আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। এমবিএ মোটামুটি 2025-এ যারা অ্যাডমিশান নিয়েছো তাদেরকে সাবধান এবং অ্যালার্ট করার জন্যই কিন্তু এই ভিডিওটা, কোনো ভয় দেখানোর ভিডিও না, বাস্তব সত্যি কথাটাই কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে। এমবিএ ফার্স্ট সেমিস্টারের আগে সিলেবাসটা তোমাদেরকে জানতে হবে এবং বুঝতে হবে। এমবিএ ফার্স্ট সেমিস্টারে তুমি যে কোনো ইউনিভার্সিটি, ম্যাকআউট বলো, সিইউ বলো, বার্ডওয়ান বলো, কল্যাণী বলো, এখন এআইসিটির যে সিলেবাসটা হয়েছে তাতে কিন্তু ইকোনমিক্স পেপারে প্রথমে যে ইকোনমিক্স ফর ম্যানেজার্স বা ম্যানেজারিয়াল ইকোনমিক্স, তার ভেতর কিন্তু এখন মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্স দুটো পেপার ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবং এইটা কিন্তু এই 2023 সালে সিলেবাসটা রিভাইজ করা হয়েছে। এর আগে কিন্তু মাইক্রো ফার্স্ট সেমিস্টারে হতো, ম্যাক্রো ইকোনমিক্স সেকেন্ড সেমিস্টারে হতো। তার মানে বুঝতে হবে যে ইকোনমিক্সের পেপারটা মানে ফার্স্ট সেম সেকেন্ড সেম পাঞ্চ করে দেওয়া হয়েছে। তাহলে সিলেবাসের লেংথটা কতটা বড় বুঝে দেখো। এমনিতেই তো মাইক্রো সিলেবাস খুব বড়, শেষ করা যায় না। 4-5 মাসের মাইক্রো কিছুই না, সে মানে খুব অসম্ভব ব্যাপার শেষ করা। তার সঙ্গে আবার ম্যাক্রো ইকোনমিক্স জুড়ে দেওয়া হলো। এবং এই মাইক্রো কিন্তু প্রায় যেরকম লেভেল অন্তত এমবিএর পড়াশুনোর ক্ষেত্রে ইকোনমিক্সের, তাতে কিন্তু গ্রাফ, ক্যালকুলাস, সামস সমস্ত কিছু লাগবে। অনেকের ধারণা থাকে ইকোনমিক্স থিওরি, ইকোনমিক্স কিন্তু এমবিএতে থিওরি নয়। এমবিএতে কিন্তু গ্রাফ, সাম সমস্ত কিছুই করতে হবে তোমাদের। ডিম্যান্ড সাপ্লাই, তারপর কনজিউমার বিহেভিয়ার, ইনডিফারেন্স কার্ভ, বাজেট লাইন, আর ইনকাম কনজামশন কার্ভ, প্রাইস কনজামশন কার্ভ, সাবস্টিটিউশন এফেক্ট, ইনকাম এফেক্ট, প্রোডাকশান কস্টের গ্রাফের সব ডেরিভেশন, সামস, তারপর মার্কেট পারফেক্ট কম্পিটিশান, মোনোপলিস্টিক কম্পিটিশান, অলিগোপলি, এতগুলো মার্কেটের থিওরি, গ্রাফ, শর্ট রান, লং রান, ইকুইলিব্রিয়াম, তার সঙ্গে কিন্তু ম্যাথস। তাহলে এই গেল হচ্ছে মোটামুটি মাইক্রোর কথা বললাম। এবার তার সঙ্গে আবার গোদের ওপর বিষ পড়া হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। ম্যাক্রো ইকোনমিক্সের ভেতর কী কী দিয়েছে না, ন্যাশনাল ইনকামের সামস করতে হবে, জিএনপি জিডিপি তফাৎ বুঝতে হবে, ন্যাশনাল, তারপর সার্কুলার ফ্লো অফ ইনকাম বুঝতে হবে, তারপর তোমার জিএনপি ডিফ্লেটার, এগুলো জিএনপি জিডিপি ডিফ্লেটার এগুলো বুঝতে হবে। তারপর ইকুয়েশানগুলো যেগুলো আছে, যে নেট ডোমেস্টিক প্রোডাক্ট, নেট ন্যাশনাল প্রোডাক্ট, সাবসিডি, এগুলো সমস্ত বুঝতে হবে। এবং তারপর মেজার্স অফ ন্যাশনাল ইনকাম, তার ভেতর 3টে এক্সপেন্ডিচার মেথড আছে, ইনকাম মেথড আছে, এগুলো সমস্ত জানতে হবে। তো যাই হোক, তারপর সিম্পল কেনশিয়ান মডেলের ভেতর নেক্সট ম্যাক্রো মাল্টিপ্লায়ার আছে অনেকগুলো, এবং 2 সেক্টর ইকোনমি, 3 সেক্টর ইকোনমি, 4 সেক্টর ইকোনমি, এবং মাল্টিপ্লায়ারের মধ্যে ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার আছে, তারপর তোমার গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার আছে, ট্যাক্স কাট মাল্টিপ্লায়ার আছে, ব্যালেন্স বাজেট মাল্টিপ্লায়ার আছে, এক্সপোর্ট ইম্পোর্ট মাল্টিপ্লায়ার আছে। তাহলে কত সিলেবাসটা ভাস্ট। তারপর আইএসএলএম মডেল গেছে, মানে সিম্পল কেনশিয়ান মডেলের এক্সটেন্ড ভার্সন এটা ম্যাক্রোর। তো সেখানে কিন্তু মানি সাপ্লাই, সেখানেও কিন্তু মাল্টিপ্লায়ারগুলো ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার, ট্যাক্স কাট মাল্টিপ্লায়ার, এবং তার সঙ্গে কিন্তু ব্যালেন্স বাজেট মাল্টিপ্লায়ার এবং মানি মাল্টিপ্লায়ার, এইগুলো কিন্তু সমস্ত সিলেবাসের ভেতর আছে। তাহলে এই ইকোনমিক্স, তার উপর আবার ইনফ্লেশন আছে, ইন্ডিয়ান ইকোনমির পার্ট আছে, ব্যালেন্স অফ পেমেন্ট আছে, ব্যালেন্স অফ ট্রেড আছে, ইন্টারন্যাশনাল ট্রেড আছে, তাহলে ট্যারিফ আছে, কোটা আছে, অ্যাবসোলুট অ্যাডভান্টেজ অফ থিওরি অ্যাডাম স্মিথের আছে, কম্পারেটিভ অ্যাডভান্টেজ থিওরি আছে ডেভিড রিকার্ডোর। তো এইগুলো পড়তে হবে। তো এইগুলো ইজ ভেরি ভেরি ভাস্ট সিলেবাস ইকোনমিক্সের। এবং এই সিলেবাস কলেজ দিয়ে হবে না। কলেজ যখন ওই আগস্ট মাসে খুলবে, তখন ওই কলেজে ক্লাস করে ইকোনমিক্সের সিলেবাস কিছু হবে না। এবং খুব কম কলেজেই আছে যে ফ্যাকাল্টি ভালো আছে যারা একটু ভালো করে, যাদের ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ড নেই, ছেলে মেয়েদের এসে বোঝান, কিন্তু যেটা বেশিরভাগ ক্ষেত্রেই হয় না। তো শুধু ইকোনমিক্সের ক্ষেত্রে আমি এরকম সিলেবাসটা বললাম। তারপর স্ট্যাটিস্টিক্সে কী আছে, স্ট্যাটিস্টিক্স মানে তোমাদের সেন্ট্রাল টেন্ডেন্সির ভেতর ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দিয়ে স্টার্ট হচ্ছে, লিমিট বাউন্ডারির কনসেপ্ট তোমাদের করতে হবে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লেস দ্যান মোর দ্যান করতে হবে, ইন্টারপোলেশন মেথড করতে হবে, তারপর সেন্ট্রাল টেন্ডেন্সির ভেতর মিন মিডিয়ান মোড করতে হবে, ডিসপারশনের ভেতর তোমার মিন ডিভিয়েশন, তারপর তোমার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, কম্বাইন এসডি, তারপর তোমার কোপিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন, তারপর কোরিলেশন রিগ্রেশন করতে হবে, র্যাঙ্ক কোরিলেশন করতে হবে, এগুলো স্ট্যাট 1-এর পার্ট। তারপর আবার স্ট্যাট 2-তে বেসিক প্রবাবিলিটির বেসিকগুলো, প্রবাবিলিটি এক্সপেকটেশন, তারপর তোমার ভ্যারিয়েন্স বার করা, প্রবাবিলিটি মাস ফাংশন, প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, অ্যাডিশন, টোটাল প্রবাবিলিটি থিওরেম, কন্ডিশনাল প্রবাবিলিটি, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের এগুলো সাম সব করতে হবে। তারপর তোমার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আছে, পয়জন ডিস্ট্রিবিউশন আছে, এইগুলো সামস করতে হবে। তারপর বাইনোমিয়াল পয়জনের পর নর্মাল ডিস্ট্রিবিউশন আছে তোমার,
তোমার ইউ শেপ কার্ভ, যেটা নর্মাল সিমেট্রিক্যাল বেল শেপ কার্ভ, তার উপর সামস তোমাদের করতে হবে স্ট্যান্ডার্ড ভ্যারিয়েট, যে জেড ইজিক্যাল টু এক্স মাইনাস নিউ বাই সিগমা। তো এইগুলো কিন্তু খুব টাফ। এবং তারপর স্যাম্পলিংয়ের কনসেপ্ট, কী করে পপুলেশন থেকে স্যাম্পেলটা আসছে। তারপর নেক্সট তোমাদের হাইপোথিসিস, ভেরি অ্যানালিটিক্যাল পার্ট, যে আমি একটা স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিস কী করে ফর্মুলেট করবো, এবং এরকম হাইপোথিসিস প্লাস 10টা আছে, কোন প্যারামিটারে আমি কোনটা বসাবো, কীভাবে হবে, কী করে সিলেকশন করবো, অঙ্কটা থেকে কী করে বুঝবো কোন হাইপোথিসিসের 10 নম্বর কেসের ভেতর কোন প্যারামিটারে পড়বে। তো ইট ইজ আ ভেরি ভেরি ডিফিকাল্ট জিনিস। এবং তার সঙ্গে কিন্তু আবার অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স আছে। তাহলে দেখো স্ট্যাটিস্টিক্স ইকোনমিক্সের সিলেবাসটা কতটা মারাত্মক। তার সঙ্গে অ্যাকাউন্টস দিয়ে দিয়েছে। অ্যাকাউন্টসটা যাদের বিকম থেকে আসবে বা 12-এ কমার্স ছিল তাদের হয়তো অতটা ফার্স্ট সেমিস্টারে অসুবিধে হবে না, কিন্তু যাদের ব্যাকগ্রাউন্ড নেই তাদের পক্ষে কিন্তু আলাদা করে অ্যাকাউন্টস কারোর কাছে পড়তে হবে। আর আমি বললাম যে যারা আর্টস থেকে আসছে তাদেরকে তো সেরা কিছুই জানো না, ইকোনমিক্সও জানো না এই লেভেলে, মানে ধারের কাছে নেই, স্ট্যাটেও নেই, এবং অ্যাকাউন্টসও জানো না। তো তাদের কাছে কিন্তু একটা সাপ্লি খাওয়ার একটা সাংঘাতিক চান্স ফেল করার, এটা কিন্তু খুব হাই প্রবাবিলিটি আর্টসদের ক্ষেত্রে, যদি তারা প্রথম থেকে সিরিয়াসলি আমাদের মতো লোকেদের কাছে, একটা কাগজ সিনিয়র লোকের কাছে টিউশন না নেয়। কারণ কলেজ দিয়ে কিন্তু হবে না শুধু, এর আগেই তোমাকে বলে দিচ্ছি, এই রিয়েলাইজেশনটা তুমি কলেজ খুলে যখন ওই কালী পুজো ফালি পুজো পার হয়ে গিয়ে যখন তোমাদের সিএগুলো হবে, পরীক্ষার 1.5 মাস 2 মাস বাকি, তখন তোমরা রিয়েলাইজ করতে পারবে। আর সায়েন্স থেকেও অনেক ইকোনমিক্স চ্যাট জানে না, বলে লাভ নেই, আমি দেখেছি সেই লেভেলে জানে না। আর বিকম থেকে হয়তো কিছু অল্প ইকোনমিক্স পড়ে আছে, কিন্তু ওই ইকোনমিক্স দিয়ে এই ইকোনমিক্সের যা লেভেল তার কাজ হয় না। যদি তোমাদের অনলাইন ক্লাসে 2025-এ যারা এমবিএতে অ্যাডমিশান নিয়েছো, যদি অনলাইন ক্লাসের দরকার লাগে, তো আমার যে নাম্বারটা টাইটেলে দেওয়া রয়েছে 9831044518, এই নাম্বারে কথা বলতে পারো। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।